নমস্কার বন্ধুগণেরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের বিষয়টা, যে বিষয়ে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে আনন্দ। আনন্দ বাহিরাগত না মনের আনন্দ? এই বিষয়টা এই জন্য আমি বলতে চাই কেন কি আজকের যুগে অনেকে বাইরের আনন্দকে আসল আনন্দ মনে করে অনেক কষ্ট পায়। কেউ মনে করেন ভাবে না আমার কাছে যদি টিভি থাকতো আমি খুব আনন্দে থাকতাম। কেউ মনে করে আমার কাছে যদি যার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আছে সে মনে করবে আমার কাছে যদি কালার টিভি থাকে আমি খুব আনন্দে। কেউ যে সাইকেল চালাচ্ছে সে মনে করবে আমার কাছে বাইক হলে আমি আনন্দ, যার কাছে বাইক আছে সে মনে করে কার হলে আনন্দ। এটা তো ক্ষণিকের আনন্দ। আপনি বাইক কিনলেন, আপনি কার কিনলেন, কয়েকদিন চলালেন, তাতেই আপনার আনন্দ শেষ। আসল আনন্দ হচ্ছে মনের আনন্দ। আমি যদি প্রথমটাকে একটু বিস্তার করতে চাই, ক্ষণিকের আনন্দকে, এখন মনে করেন শাহরুখ খান, উনি খুবই রিচ, আমরা জানি, উনি যা চাইবেন তাই নিতে পারেন। আর একজন মিডল ক্লাস একটা লোককে নিলাম, দুজনের বয়স আই ডোন্ট রিমেম্বার শাহরুখ এইজ, বাট আমি মনে করি 55 বছর ধরে। সো 55 বছর দুজনকে নিয়ে, দুজনেরই পরিবার আছে এক বরাবর। যদি আমি দুজনকে দেখি, দুজনের সাথে গিয়ে কথা বলি, আমি কিন্তু একটা জিনিস জানতে পারবো, এটাই যেটা কমন হবে, দুজনে কিন্তু চিন্তায় থাকে নিজের পরিবার নিয়ে। আনন্দ হচ্ছে চিন্তার বাইরে যেটা, সেটাই আনন্দ, যেটা যখন আপনার কাছে চিন্তা নেই। দুজন এক বয়স্কী লোক একই জিনিসের টেনশন নিচ্ছে, সেটা এটাই বোঝায় যে এক বয়সের পরে সমান্তরাল হয় আনন্দ জীবনের জন্য। হ্যাঁ, অন্তরটা হয়ে যায় কি কেউ হয়তো আম, কোথাও যেতে হলে রোলস রয়েলসে বসে 1 ঘন্টায় যাবে, হয়তো কেউ সাইকেলে করে 2 ঘন্টায় যাবে, কিন্তু আনন্দের স্তরটা কিন্তু এক পর্বত। এই জিনিসটাই আমাদের বুঝে নিতে হবে। জগতে আনন্দ আমরা যখন ভিতর থেকে বুঝি যে হ্যাঁ আমরা খুশি, আমরা আনন্দ, সেটাই আনন্দ। আমরা যদি মনে করি পয়সা দিয়ে আনন্দ কেনা যাবে, বা পয়সাওয়ালা হলে আনন্দ হবে, বা কেউ মনে করে কি আমি এই কাজটা করলে আনন্দিত হয়ে যাবো, বা আমার এর সাথে যদি আমার এই মনের মানুষ যদি আমার কাছে থাকে তাহলে আমি আনন্দিত হয়ে যাবো, সেটা কিন্তু আনন্দ না। প্রকৃত আনন্দ সেটা না। প্রকৃত আনন্দ নিজের ভিতর থেকে অনুভব করতে হবে। আশা করি আমি বিষয়টা বুঝাতে পারলাম, এটা একটু কমপ্লিকেটেড বিষয়। ধন্যবাদ।